বাড়িতে কলা নিয়ে আসলে শেষের কয়েকটা কলা রয়েই যায়, যেগুলো অতিরিক্ত পেকে যায়, কেউ খেতে চায় না, শেষে গিয়ে ফেলেই দিতে হয়। তবে এবার থেকে সেই কলাগুলো ফেলে না দিয়ে এইভাবে কেক বানিয়ে নিতে পারেন। হেলদিভাবে বানাচ্ছি, কোনো রকম চিনি বা ময়দার ব্যবহার আমি এখানে করিনি, তাই আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দিতে পারেন। এর জন্য আমি এখানে নিয়েছি দুটো পাকা কলা। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে দুটো কলাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই প্রসেসটা মিক্সারেও করে নিতে পারেন যদি খুব মিহি পেস্ট আপনাদের প্রয়োজন হয়, তবে কাঁটা চামচ দিয়ে করলে একটু দলা দলা রয়েই যায়। এরপর আমি এর মধ্যে দিচ্ছি একটি গোটা ডিম, 1 কাপ দিচ্ছি আমি গুড়, এক এক কাপ দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা মেল্টেড ঘিও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি এখানে কাঁচা ডিমের ব্যবহার করেছি, তাই ভ্যানিলা এসেন্সের ফ্লেভার দিচ্ছি। তবে আপনাদের বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা দুটো এলাচকে গুঁড়ো করে সেইটাও দিতে পারেন, এতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি কাঁটা চামচে করে কলাগুলোকে ম্যাশ করেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু দলা দলা রয়ে গেছে। তবে আপনারা চাইলে একদম মিহি পেস্ট যদি আপনারা চান, সেক্ষেত্রে মিক্সারের ব্যবহার করতে পারেন। আর কেকের মধ্যে যে উপকরণগুলো আমি দিয়েছি, যেরকম ডিম অনেকের ফ্রিজের মধ্যেই থাকে, তো চেষ্টা করবেন যাতে রুম টেম্পারেচারে থাকা সমস্ত কিছু উপকরণ এর মধ্যে ব্যবহার করা হয়। এরপর একটা কেক টিন আমি নিয়েছি আর ভালোভাবে সেটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। একটা বাটার পেপার দিয়ে নিচে কিছুটা তেল আমি ব্রাশ করে নিয়েছি, ওপরে বাটার পেপারটা দিয়েছি, আর তার উপরে আরও কিছুটা তেল আমি ভালোভাবে বুলিয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যায়। আর কেকটা আমি বানাবো গ্যাসের মধ্যে, কোনো রকম ওভেন ছাড়া। আর আপনারা যারা গ্যাসের মধ্যে বানাবেন, কড়াইয়ের মধ্যে চেষ্টা করবেন এই বাটার পেপারটা দেওয়ার, নয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় কেকের নিচেটা একদম চুঁয়ে যায় আর কেকটা একটু চোঁয়া চোঁয়া গন্ধ ছাড়ে। বাটার পেপার আপনারা খুব ইজিলি গ্রোসারি মার্কেটে পেয়ে যাবেন, অথবা না পেলে আপনারা অনলাইন থেকেও এটা অর্ডার করে নিতে পারবেন। কেক টিনটা ভালোভাবে প্রিপেয়ার করা হয়ে গেলে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এরপর যে কেকের ব্যাটারটাকে আমি তৈরি করে রেখেছিলাম, সেটার মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো আমি মেশাবো। কেক বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটার ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন। 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার আর 1/2 চামচ দিচ্ছি বেকিং সোডা। এই দুটো দেওয়ার ফলে কেকটা খুব ভালোভাবে ফোলে। আর খেয়াল রাখবেন এগুলো দেওয়ার পর ব্যাটারটাকে কিন্তু খুব বেশিক্ষণ ফেটানো যাবে না বা খুব বেশিক্ষণ রেস্টেও রাখা যাবে না। আর এই কারণেই কিন্তু আমি কেক টিনটাকে আগে প্রিপেয়ার করে রেখে দিয়েছি, যাতে ব্যাটারটা ভালোভাবে মেশানোর পর কেক টিনে ডাইরেক্ট দিয়ে দিতে পারি। আটা কিন্তু ময়দার তুলনায় অনেক বেশি জল শোক করে, তাই আপনাদের যদি এখানে মনে হয় ব্যাটারটা অনেক বেশি টাইট হয়ে গেছে, তাহলে আপনারা এখানে অল্প একটু দুধ ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন দুধ বা যে কোনো কিছু যে আপনারা ইউজ করছেন সেগুলো যেন রুম টেম্পারেচারে রাখা থাকে। এরপর আমি এখানে দিয়েছি কিছু মিক্সড ড্রাই ফ্রুট। যেহেতু আমি একটু হেলদিভাবে বানাচ্ছি, তাই এখানে ড্রাই ফ্রুট দিয়েছি। আপনারা চাইলে চকো চিপস অথবা ডেয়ারি মিল্ক, অন্য কোনো চকলেট যেগুলো আপনাদের পছন্দ, সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করেও ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসে। সব কিছু দেওয়ার পর আমি কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আস্তে আস্তে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। কেক টিনে ভালোভাবে ব্যাটারটা দেওয়ার পর হাতে করে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ব্যাটারটা খুব ভালোভাবে কেক টিনের মধ্যে স্প্রেড হয় আর ভেতরে কোনো রকম ফাঁকা জায়গা না থাকে। এরপর কেকের ওপরটা আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে ডেকোরেট করে নিতে পারেন। কেক বানানোর জন্য কড়াটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম, যাতে কেকটা ভালোভাবে বেক হয়।
প্রিহিট করা হয়ে গেলে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, তারপর 45 থেকে 50 মিনিট আপনাকে লো ফ্লেমে কেকটাকে বেক করতে হবে। তাহলেই এরকম সুন্দর একটা কেক বেক হয়ে যাবে কোনো রকম ওভেন ছাড়া। একটা চামচের সাহায্যে আপনারা দেখে নিতে পারেন এইভাবে, যদি কোনো রকম ব্যাটার লেগে থাকে তাহলে জানবেন আরও কিছুক্ষণ কেকটাকে বেক করতে হবে, আর যদি সাপ থাকে তাহলে জানবেন যে কেকটা ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, তারপর কেকটাকে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন, নয়তো গরম থাকাকালীন বের করলে কেকটা অনেক সময় ভেঙে যায়। আর আজকের এই সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আরও নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ।